সম্প্রতি কয়েকদিন আগে প্রকাশিত স্বপ্নভূমি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নজিবুর নতুন হাট এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে শত শত গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা এবং 200 জন মানুষ সদস্যের কাছ থেকে 5 কোটি টাকা আত্মসাতের দায়ে মানববন্ধন ও সংবাদ একপাক্ষিক প্রকাশিত হয়েছে। আমি অত্র সমিতির সভাপতি হিসাবে এই মানববন্ধন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই সংবাদ ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক, অপ্রত্যাশিত, উদ্দেশ্য প্রণীত, প্রতিহিংসা পরায়ণ। স্বপ্নভূমি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড 2020 সাল থেকে সুনামের সাথে কার্যক্রম চলছে। এখনো পর্যন্ত অবশ্য আমাদের সচল রয়েছে। সম্প্রতি বাংলাদেশে বারবার করোনা হয় এবং রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সাময়িক কিছু সমস্যা হয়েছিল। স্বপ্নভূমি সমিতির মূলধন 1 কোটি টাকারও নয়। আমানত সদস্য সংখ্যা 10 থেকে 15 জন। আমানতের পরিমাণ 30 থেকে 40 লক্ষ টাকারও নিচে। তার মধ্যে প্রায় সব টাকায় পরিশোধ, সামান্য কিছু বাকি রয়েছে। 15 জন আমানত সদস্যের মধ্যে 3 জন উচ্ছৃঙ্খল সদস্য তাদের পাওনা টাকা সম্পূর্ণ পরিশোধ করে নেয় এবং পাওনা টাকা পরিমাণ তারা লাভ্যাংশ গ্রহণ করে এবং আরও লাভ্যাংশ তারা দাবি করে। আমরা বলেছি ধৈর্য ধারণ করেন, সামান্য পরিমাণ যে টাকা পাওনা আছে পরিশোধ করা হবে। তারা ধৈর্য ধারণ না করে বিজ্ঞ আদালতে তারা সভাপতি সম্পাদকের নামে মানিচট মামলা দায়ের করে আমরা বিজ্ঞ আদালতে শরণাপন্ন হই এবং জবাব দিই। প্রিয় দর্শক, আদালতে মামলা দেওয়ার পরে কি মানববন্ধন বা বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের কতটুকু যুক্তিসঙ্গত আপনাদের কাছে বিচার দিলাম। যেখানে অভিযোগ করা হয়েছে শত শত গ্রাহকের কোটি কোটি টাকা এবং 200 জন আমানত গ্রাহকের কাছ থেকে 5 কোটি টাকা আত্মসাৎ, সেখানে আমরা কি দেখলাম? গত 21/7/2026 তারিখে নজিবুর বাস স্ট্যান্ডে 3 থেকে 4 জন সদস্য, পিছনে 10 থেকে 12 জন, তারা বহিরাগত, তারা সমিতির সদস্য নয়, তারা ভাড়া করা মানুষ। প্রতিজন 300 টাকা করে ভাড়া করা হয়েছিল। প্রোগ্রাম শেষে হোটেলে খাওয়ানোর পরে প্রতিজনকে 300 টাকা দিয়ে বিদায় করা হয়, যা রীতিমতো হাস্যকর বিষয়। আসলে সমিতি কোনো সমস্যা নয়, সমস্যা অন্য জায়গায়। আমরা 2 জন সাবেক জনপ্রতিনিধি, এই সমিতির সভাপতি আমি মোহাম্মদ ওবায়দুল ইসলাম নান্টু, নজিবুর পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের 2 বারের সাবেক কাউন্সিলর এবং আগামী পৌরসভা নির্বাচনে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচন করব। আমার সম্পাদক মোহাম্মদ আফেল মাহমুদ 6 নম্বর ওয়ার্ডের সাবেক 3 বার সফল কাউন্সিলর এবং নজিবুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র। সে আগামী পৌরসভা নির্বাচনে মেয়র হিসাবে নির্বাচন করবেন, যার জন্য কিছু কুচক্রী মহল, আমাদের প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয় সমিতির কিছু সংখ্যক সদস্যকে ব্যবহার করে সমিতির মানক্ষুণ্ণ এবং আমাদের জনপ্রিয়তাকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এই সাজানো নাটক করা হয়েছে। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে যে 3 জন দুষ্কৃতিকারী, লোভী, অভিযোগকারী সদস্য উদ্দেশ্য প্রণীতভাবে আমাদের এই বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করেছে, আমি তাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ দিলাম, আপনাদের যদি হিম্মত থাকে অভিযোগ অনুসারে আমাদের ভিডিও প্রকাশের পর 200 জন আমাদের সদস্যের নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, টাকার পরিমাণ সহ 5 কোটি টাকার তালিকা জনসম্মুখে প্রকাশ করবেন। যদি প্রকাশ করতে পারেন আপনাদের সকল অভিযোগ আমরা মাথা পেতে নেব। যদি তালিকা প্রকাশ করতে না পারেন তাহলে জনগণ আপনাদের ধিক্কার দিবে এবং থুতু দিবে এবং আপনাদের সম্পূর্ণ তথ্য মিথ্যা, ষড়যন্ত্রমূলক এবং ভিত্তিহীন। এই 2 জন জনপ্রতিনিধির মান ক্ষুণ্ণর দায় অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। পরবর্তী আপডেট জানানো হবে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।